আব্বাই কষ্ট করতো তোকে তারে মানে নিয়ম করে মাগো মাগো কি লাগাতে কইলা না তুই তুমি আইতাম তুই তুমি আপনি দেখতাম আমি তুই তুমি দেখতাম। আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়? আমার কাকা। আপনার কাকা হয়? আচ্ছা, উনিও তো বললো কাকার জন্য ওনার বাবা আজকে দুনিয়াতে নেই। হ্যাঁ, মাজারের কাকা। মাজারও কাকা। আর জেনে লেগে জেল কাছে নিয়ে ছোট কাকা। যার জন্য জেল খেটেছে তিনি আপনার ছোট কাকা। হ্যাঁ। তো আপনারও কাকা। তো আপনি এই যে কি চাচ্ছেন এই ঘটনার? আমরা বিচার চাই। বিচার চাই? আপনার কাকার বিচার চান? আপনার যে যিনি মারা গিয়েছে তিনি আপনার বড় কাকা না ছোট কাকা? ছোট কাকা। বড় কাকা। বড় কাকা। আর যার জন্য যিনি অপরাধ করেছে তিনি ছোট কাকা, সবার ছোট। তো ছোট কাকা অপরাধ করেছে, বড় কাকা মারা গিয়েছে বিনা দোষে। বিনা দোষে মারা গিয়েছে। তো বিনা দোষে একজন লোক মারা গিয়েছে, এটার কি চাচ্ছেন আপনারা? বিচার চাই, যারা লগে আসলো হ্যাঁ বিচার চাই। মানে আপনার বড় ছোট কাকার বিচার চান? হ্যাঁ। আজকে কত কিছু আজকে আমার স্বামী জেল কাটছে, যে আমার স্বামীরে ধরে নিছে, সে কোনো দেখা দেয় না। সে মানুষ পাচার করে আমার স্বামীরে ধরে দিছে। আজকে আমার কথাই না মুই দিয়ে আমি কি কই। আচ্ছা, আপনার স্বামীর অপরাধ ছিল কি? না, আমার স্বামীর কোনো অপরাধ নাই। কি হয়েছিল? কি ঘটনা ঘটেছিল? তার ভাইয়ে মানব পাচার করছে বলে। তার ভাইয়ের নাম কি? তার ভাইয়ের নাম ইব্রাহিম। আচ্ছা, ইব্রাহিম বিদেশে লোক পাঠিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, ইব্রাহিম কোথায় থাকে? ইব্রাহিম ফতুল্লা থানায় থাকে। ফতুল্লা থাকে না, ইয়াত খাগড়াছড়ি। খাগড়াছড়ি। তো ইব্রাহিম কি কোথায়, কোন জায়গায় লোক পাঠিয়েছিল? কোন নারায়ণগঞ্জের? নারায়ণগঞ্জ। আচ্ছা, মামলাটা তো হয়েছে নারায়ণগঞ্জ ফতুল্লাতে, তাই না? তো ফতুল্লাতে মামলা হয়েছে। তো আপনার স্বামীকে কয় নম্বর আসামি দিয়েছে আপনি জানেন? আমার স্বামীরে 3 নম্বর আসামি দিয়েছে। আচ্ছা, তো এই যে আপনার দেবর এই ঘটনা ঘটেছিল নাকি? ওনার কি নাম জানি বললেন? ইব্রাহিম। আচ্ছা, উনি কি বিদেশে লোক পাঠিয়েছিল? উনি বিদেশে পাঠাইছে না পাঠাইছে আমি বলতে পারতাম না। আচ্ছা, তো এই যেই ব্যক্তিকে বিদেশ পাঠিয়েছিল সেই ব্যক্তির পরিবারবর্গ মামলা করেছে। আপনার স্বামীকে মামলা 3 নম্বর আসামি দিয়েছে। আর এই 1 নম্বর আসামি হয়েছে ইব্রাহিম। তার বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই ঘটনা ঘটিয়েছে। এমনকি এই মোস্তফা জেল খাটলো, তাই না? হ্যাঁ। আচ্ছা, ইব্রাহিম কি জেলে গিয়েছিল? ইব্রাহিম জেল বিলে খাটছে, 1 বছর বিলে জেল খাটছে। আচ্ছা, তো এই যে ঘটনা যে মামলা হলো, আপনার স্বামী যে মামলার আসামি হলো, আপনি কি বিষয়টা জানতেন না? না, আমরা জানি নাই। জানেন না? না। সর্বশেষ কবে আপনাদের বাড়ি থেকে নিয়ে গেল আপনার স্বামীকে পুলিশ? 1 মাস 20 দিন। 1 মাস 20 দিন পূর্বে ধরে নিয়ে গেল। তো পরবর্তীতে আপনারা এটা মামলা জামিন চাইলেন কোন জায়গায়? ফতুল্লা থানায়। ফতুল্লা মানে নারায়ণগঞ্জে কোর্টে মামলা জামিন চেয়েছেন, সেখান থেকে জামিন মঞ্জুর করেছে। মঞ্জুর করলো কিবারে? বুধবারে জামিন হয়েছে। কিন্তু সে মারা গেল শুক্রবারে মারা গেল কোথায়? চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। তো এখনো জামিনের কাগজ কি কারাগারে আসে নাই? আমি বলতে পারি না। বলতে পারেননি। আসলে আপনার স্বামী কি করতেন? আমার স্বামী ঘর মিস্ত্রি কাজ করতো। ঘরের মিস্ত্রি কাজ করতো? একেবারে হতদরিদ্র। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 4জন। আমরা পাশে যে সে কি হয় আপনার? এটা আমার মেয়ে। আচ্ছা, আপনার কি নাম? আপনার কি নাম? লিপি। লিপি। আচ্ছা, আপনার বাবা তো চলে গেল দুনিয়া ছেড়ে। এখন আসলে আপনাদের আসলে কেমন লাগছে বা আপনি কি চাচ্ছেন বলেন? অনেক কষ্টই তো। আমার এটার বিচার চাই। আমার কাকা যে অপরাধ করছে, কাকার কারণে আজকে আমার বাপ দুনিয়া থেকে চলে গেছে। কি আমার আব্বা তো কোনো দোষী আসলো না, দোষী আসলো আমার কাকার কারণে আজকে আমার বাপে যদি অসুস্থ হয়ে ঘরে মারা যেত তো মনে বুঝাইতে পারতাম। কিন্তু আমার বাপে তো এখন ওদিক থেকে মারা গেছে, তার কষ্ট। এটা আমরা বিচার চাই। আর আপনার পাশে তোমার কি হয় বাবা? তোমার কি নাম? জুবাইর। তোমার বাবা তো চলে গেল, এখন বাবা বাড়ি থাকে, কষ্ট হচ্ছে। দর্শক, দুঃখ ভারাক্রান্ত ঘটনা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে তার পুরো পরিবার শোকাহত। সেই পরিবারের সামনে আপনাদের সামনে হাজির হয়েছে। পুরো ঘটনাটি দুঃখজনক একটা ঘটনা ঘটালো কে, আর অপরাধী হলো কে, আর মারা গেল কে, সেই ঘটনা আমাদের সামনে হাজির হয়েছে। সেই মোস্তফা কিন্তু অকাল মৃত্যু হয়েছে। তার এই ঘর থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘর থেকে কিন্তু তাকে ধরে নিয়ে গিয়েছিল ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশ ধরবে, এটাই স্বাভাবিক কথা। সেই আসামিকে ধরে নিয়েছে, কিন্তু অপরাধ করলো তার ভাই। অপরাধ করলো তার ভাই।
ভাই কিন্তু মারা গেল মোস্তফা। আসলে সেই ঘটনা আমরা আপনাদেরকে জানার চেষ্টা করছি। পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, সকলে কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে। আমরা স্থানীয় এলাকাবাসীর বক্তব্য নেব, আসলে আপনাদেরকে জানার চেষ্টা করছি। মুরব্বী, আপনার কি হয়? আমার ব্যয় হয়, ব্যয় ছেলেরে বিয়া করেছি মোস্তফার বড় মেয়ে। আচ্ছা, তো এখন যে চলে গেল, আসলে আপনারা কি চাচ্ছেন বা আপনারা কি জানেন এই ঘটনা আমরা সম্পর্কে? চাই যে মোস্তফা নির্দোষী মানুষ, ওনারা যে এই গড্ডার থেকে ধরিয়া নিছে, মোস্তফার কিচ্ছু নাই, কিছুই নাই। ওনারা যে ধরিয়া নিছে আমরা বিচারটা চাই। বিচার চান? বড় ছোট ভাইয়ের বিচার চান? আর ছোট ভাই হলো করলো ঘটনা, মানে মোস্তফার যে ধরিয়া নিল, মোস্তফা তো কোনো নির্দোষী মানুষ। নির্দোষী মানুষ তো জামিন তো হলো বুধবারে জামিন হয়েছে, মাঝিতে বিশ্বদার কাছে এই জামিন হলো লোকটা মানে কি মেডিকেল মারা গেছে না হাসপাতালে মারা গেল, হাসপাতালে মারা গেল, অসুস্থ হয়ে পড়লো। আচ্ছা, এই ঘটনায় যে তার জামিন হলো সেটা কি সে জানতেন না? না, আমরা জানতাম না। না মানে মোস্তফা কি জানে নাই যে তার জামিন হয়েছে? মোস্তফা জানে, আমরা জানি যে জামিন হয়েছে। এখন আপনারা চাচ্ছেন যে সুষ্ঠু একটা বিচার চাচ্ছেন, যে অপরাধ যে করলো তার শাস্তি হোক, তার শাস্তি হোক, কিন্তু মোস্তফা কেন নির্দোষী মানুষ? দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আসলে দুঃখ সামনে হাজির হয়েছি। আপু, আপনার মোস্তফা আপনার বাবা হয়? জি। আচ্ছা, আপনি কোথায় থাকেন? কোথায়? আমি এটা তো আমি মিজি বাড়ি, কিন্তু থাকি নারায়ণগঞ্জ শ্বশুর বাড়িতে। এটা বাবা। নারায়ণগঞ্জ। বাবাকে সর্বশেষ কবে দেখেছেন? বাবাকে আর আগে দেখে গেছি। কবে দেখেছেন সর্বশেষ? আপনি কবে দেখেছেন বাবাকে? 4 মাস আগে দেখে গেছি। 4 মাস আগে দেখেছেন? 4 মাসের ভিতরে বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি? না, বাবার সাথে দেখা আমাকে সত্য কথা বলে না, যা ভাই জালো আছে ভাই আছে, আমি কান্দা করুন দেখে তাই মা বলে না। মানে আপনাকে আপনার মা বলেনি আপনার বাবা যে জেলে আছে? এভাবে বলছে কি আছে তোর আব্বা আসবে, আছে নিয়ে আসবে, ওই কাছে এরকম মানে কি একটা পর একটা দিয়ে আমাকে বুঝ দিয়া খালি রাখছে। তো বাবার সঙ্গে 4 মাস কথা বলতে পারেনি? জি না। দেখেও জি না, দেখি নাই। সর্বশেষ বাবাকে যখন দেখলেন কি অবস্থা দেখলেন? বাবাকে তখন তো ভালো দেখেছি, সুস্থ। মানে এখন কি অবস্থা দেখলেন 4 মাস পরে বাবাকে যখন এখন দেখলেন? এখন তো আমি দেখি নাই, নিয়ে আসবে তখন দেখুন। বাবার মরার খবর পেয়ে আপনি আসছেন? জি। বাবার যে আদর, ভালোবাসা, স্নেহ এগুলো মনে পড়ে? জি মনে পড়ে, দেখি তো। কোন স্মৃতিটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? বাবা অনেক আদর করতো, কষ্ট করে খাওয়া হয়েছে, কাজ করছে, ওই স্মৃতি তো মনে পড়ে। সেই স্মৃতিগুলো মনে পড়ে? জি। আচ্ছা, বাবাই নেই, 4 মাস হলো বাবাকে দেখেছেন? জি। 4 মাসের ভিতরে বাবাকে দেখেননি, বাবার সঙ্গে কথাও বলতে পারেন? জি। তো এই যে আপনার বাবার সঙ্গে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে, যারা ঘটিয়েছে তাদের প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন মেয়ে হিসাবে? বিচার চাই, আর কিছু বিচার চাই তাদের। যারা এই অপ্রীতিকর ঘটনাটা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন, এটাই তো? জি। আচ্ছা, আমি একটু জানতে চাইবো আপনারা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আপনি সবার বড় না ছোট? না, আমি ছোট বোন। ছোট বোন। আপনার বোন আরেকজন আছে? জি। তিনি কোথায় আছেন? আমার বাবা আনতে গেছে, লাশ আনতে গেছে। জি। তিনি যে আপনার বাবা যে মারা গিয়েছে বা অ্যারেস্ট হয়েছে, এই ধরনের কোনো খবর তার কাছে ছিল? জি, আমার আপু সম্পূর্ণ কাছে আসছিল, নিচে যে তা আমার আপু জানে সবকিছু, কিন্তু জানতো? হ্যাঁ, জি, তিনি জানেন। আপনার কাছে লুকানো হয়েছে? জি। আপনি জানতেন না, কারণ আপনি ছোট মেয়ে। জি। সবচেয়ে কষ্ট পাবেন বেশি আপনি। জি। সেজন্য আমার বাবা আমার অনেক আদর করতো, তার জন্য কষ্ট। লজ্জা পাইবো দেখি আমরা, লজ্জার কারণে বাবার হাতে কখনো এই কথা আমরা গোপনে রাখছি, কোনো আমরা বাবাকে কোনো জায়গায় আমরা এই কথা বলি না। জি, আমি পড়াশোনা বলতাম, মা গেলে বাবাকে আমার একটু দিও, জেলে যদি যাও। মা বলে কি আইবো তো তখনই কথা বলিস, কিন্তু দেয়নি তো কথা। অবশেষে কোনো না কোনো ভাবে আপনি জানতে পেরেছেন আপনার বাবা জেলে আছে? জি। তো অনেক ক্ষেত্রে আমি একটু জানতে চাইবো, ডোন্ট মাইন্ড, আপনার বাবা ছিল নির্দোষ, জি, তাই না? জি। তিনি নির্দোষ একজন মানুষ, কিন্তু নির্দোষ একজন ব্যক্তি অত একটা তো বুঝি নাই যে বাবা নির্দোষ হইছে, তো বাবাকে তো ছাইরেই দিব, এত কিছু তো জানি না যে বাবা জালে এরকম বিদায় হয়ে যাইব গিয়া। যদি জানতাম তাহলে তো অনেক আগের থেকে বাবাকে দেখার জন্য প্রস্তুত হইতাম। এই জায়গায় বিয়া দিছি, এই জায়গা বলার বাহি। আচ্ছা আপু, আমি আপনার কাছে জানতে চাইবো, আপনার বাবা কি হয়েছিল জেলখানার মধ্যে? আপনার কোনো কিছু জানতে পেরেছেন? না, না জানতে পারিনি। কোনো কিছু জানতে পারেননি? জি না। তিনি কি কোনো বড় ধরনের রোগে আক্রান্ত ছিলেন? জি না।
যখন তাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি কি পুরোপুরি সুস্থ ছিলেন? জি জি সুস্থ ছিল। সুস্থ ছিলেন। তো হঠাৎ করে তিনি এভাবে চলে যাওয়ার কারণ কি? মানে স্ট্রোক করেছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা? ওটা তো আমরা বলতে পারি না, হেরা তো বলতেছে হসপিটালে নিয়ে গেছে অসুস্থতার কারণে নাকি, এখন কিভাবে মারা গেছে সেটা তো আর আমরা জানি না। অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গিয়েছে, জি সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন। জি তো আপনি এখন এই মুহূর্তে রয়েছেন বাবার বাড়িতে, জি বাবাকে দেখার জন্য সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে এসেছেন, জি কিন্তু তাকে তো আর দেখতে পারবেন না, খালি তার ডেড বডিটা এখন দেখতে পারবেন, তার জি, জি। চেহারাটা, কথা তো বলতে পারবেন না। জি তো বাবা এটাই তো কষ্ট, বাবার সাথে কথা বলতে পারলাম না, এখন দেখুন শুধু চেহারা, আর তো কিছু দেখুন না, বাবার আদর মামতা কিছুই তো পামু না, এটাই তো কষ্ট, আর কিছু না। তো বাবাকে যে হারিয়েছেন, আমরা চাইবো যে আপনার বাবার সঙ্গে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে অপরাধী করেছে অপরাধীকে যেন আইনের আওতায় এনে অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনার কাছে আমি সর্বশেষ জানতে চাইবো, আপনার বাবার এই যে আপনার এলাকাবাসী যারা রয়েছেন সবাই আপনার বাবার প্রসঙ্গে সবাই ভালো বলতেছে যে আপনার বাবা হচ্ছে আপনার কাকার জন্য জেলে গিয়েছে, জি মিথ্যা মামলার আসামি হয়ে, জি অবশেষে ফিরে আসলো লাশ হয়ে। জি সে প্রসঙ্গে আপনি সর্বশেষ ছোট করে কিছু বলতে চাচ্ছেন কিনা? আমি চাচার বিচার চাই, এমন যারা আমার চাচার সাথে আছে সবারই বিচার চাই, কারণ আমার বাবা নির্দোষী, তারা আমার বাবাকে আজকে নির্দোষী কারণে জেলে নিয়ে আমার বাবা আজকে মৃত্যু হয়ে ফিরে আসতে আছে, তার আমি বিচার চাই। আর আমার মা আজকে কিভাবে চলবো, আমাদের কেউ নাই, আজকে বাপে নাই দেখে সব আমরা খালি হয়ে গেলাম। আচ্ছা, আপনার ভাইরা কি করে? আপনার যে মাকে তারা কি বড় ভাই থাকেও নাই গিয়া, বড় ভাই থেকেও নেই? জি বড় ভাই থাকেও নাই, বড় ভাই কি হয়েছে? বিয়ে খোঁজ খবর নেয় না? হ্যাঁ, বিয়ে করছে এটুটুক জানি, আর খোঁজ খবর নেই। আর এই যে ছোট ভাই, তুমি তো বাবার কাছেই ছিলা সবসময়, একটু সামনে আসবা, বাবার কাছেই তো ছিলা সবসময়, জি না বাড়িতে থাকতো না? জি না মাদ্রাসায় থাকতো। সুপ্রিয় দর্শক, আসলে ছোট ভাই একেবারে শোকে মর্মাহত অবস্থায়, তিনি কথা বলার মতো পরিস্থিতি তার নেই। তো আমরা আজকে ভিডিও থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে একটি কথা বলতে চাচ্ছি, এই যে আমরা যেখানে রয়েছি তাদের বাড়িতে কিন্তু গ্রামবাসী এসে ভিড় করছে এবং সত্য ঘটনাটা জানার জন্য তারা এসেছে। আসলে গ্রামে একটি ঘটনা ঘটলে কিন্তু সেখানে অনেক মানুষই সুদূর থেকে ছুটে আসে ঘটনাটা পুরোটা জানার জন্য। তো বিশেষ করে এই বোনটির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার বাবার সঙ্গে, এই বোনটি তার সেই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও চাইবো যে অপরাধী, যে দোষী, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।